বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। আর এ কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেটেম জাহিদ হোসেন। এজেটেম জাহিদ হোসেন বলেন, শারীরিকভাবে একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত সম্ভব বাহিরে নেওয়ার চেষ্টা চলছে। একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য নেওয়া হবে, কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলো সত্যিকার অর্থেই আধুনিক সেন্টারে দেখানো ছাড়া এবং তাদের পরামর্শ নেওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। এর আগে গত বুধবার রাতে কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানী এভারকেয়ার হাসপাতালে। বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিল রোগে ভুগছেন। গত 21শে আগস্ট ৭৯ বছর বয়সী খালেদা জিয়া প্রায় ১.৫ মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসায় ফেরেন। এদিকে ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্নীতির ২ মামলা থেকে খালাস পান বেগম খালেদা জিয়া। এরপর গত ২১শে আগস্ট মুক্তভাবে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি।